সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্রেকিং নিউজ। ইসরায়েলি সেনারা সরে যাচ্ছে, ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা। ২ বছরের রক্তক্ষয় শেষে গাজার পথে মানুষের ঢল। এদিকে অস্ত্র সমর্পণ করবে না হামাস, সিদ্ধান্তে অনড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবেদন। যদি আপনার বুকেও গাজার শিশুর কান্না বাজে, যদি আপনি মানবতার পক্ষে দাঁড়াতে চান, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ। কারণ এই গল্প শুধু যুদ্ধের নয়, এটি ফিরে আসার, বেঁচে থাকার আর মানবতার শেষ আশ্রয়ের গল্প। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ব্রেকিং নিউজ। ইসরায়েলি সেনারা সরে যাচ্ছে, ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা। ২ বছরের রক্তক্ষয় শেষে গাজার পথে মানুষের ঢল। যুদ্ধবিরতির পর প্রথম সকাল, গাজার পথে ফিরছে মানুষ। ২ বছর আগের সেই ভয়াল বোমাবর্ষণে গাজা সিটি হয়ে গিয়েছিল ধ্বংসস্তূপে পরিণত এক মরুভূমি। কিন্তু শুক্রবার সকালে যেন এক অদ্ভুত দৃশ্য। ধুলায় মোড়া রাস্তায় হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ফিরছে তাদের প্রিয় শহরের দিকে। ইসরায়েলি সেনারা গাজার কয়েকটি এলাকা থেকে পিছু হটার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দর বেঁধে ফিরছে ভাঙা ঘরে, পোড়া রাস্তায় আর ছাই হয়ে যাওয়া স্মৃতির মাঝে। স্থানীয় সময় দুপুরে, বাংলাদেশ সময় বিকাল ৩টে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় যুদ্ধবিরতি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এখন পুনর্বিন্যাসের মধ্যে রয়েছে, অর্থাৎ মূল যুদ্ধভূমি থেকে সেনারা ধীরে ধীরে সরে যাচ্ছে। গাজার দক্ষিণ ও পূর্ব প্রান্তে গোলাবর্ষণের শব্দ এখনও শোনা গেলেও মানুষ জানে এই যুদ্ধবিরতি যদি টিকে যায় তাহলে হয়তো তারা আবার বাঁচতে পারবে। যুদ্ধবিরতির প্রথম সকালে গাজার পথে ফিরছি মানুষ বলে এক বাক্য প্রচলিত রয়েছে। ২ বছর আগের সেই ভয়াল বোমাবর্ষণে গাজা সিটি হয়ে গিয়েছিল ধ্বংসস্তূপে পরিণত এক মরুভূমি। কিন্তু শুক্রবার সকালে যেন এক অদ্ভুত দৃশ্য। ধুলায় মোড়া রাস্তায় হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ফিরছে তাদের প্রিয় শহরের দিকে। ইসরায়েলি সেনারা গাজার কয়েকটি এলাকা থেকে পিছু হটার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দল বেঁধে ফিরছে ভাঙা ঘরে, পোড়া রাস্তায় আর ছাই হয়ে যাওয়া স্মৃতির মাঝে। স্থানীয় সময় দুপুরে, বাংলাদেশ সময় বিকাল ৩টে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় যুদ্ধবিরতি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এখন পুনর্বিন্যাসের মধ্যে রয়েছে, অর্থাৎ মূল যুদ্ধভূমি থেকে সেনারা ধীরে ধীরে সরে যাচ্ছে। গাজার দক্ষিণ ও পূর্ব প্রান্তে গোলাবর্ষণের শব্দ এখনও শোনা গেলেও মানুষ জানে এই যুদ্ধবিরতি যদি টিকে যায় তাহলে হয়তো তারা আবার বাঁচতে পারবে। চুক্তির বড় ধারা, বন্দি বিনিময় ও স্বাধীনতার আশা। চুক্তি অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, বিনিময়ে ইসরায়েল ছাড়বে শত শত ফিলিস্তিনি বন্দীকে। ইসরায়েলের আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই ২৫০ জন বন্দীর নাম প্রকাশ করেছে, যদিও সবচেয়ে আলোচিত প্রতিরোধ নেতাদের মারওয়ান বারগুতি, আহমেদ সাদাত ও হাসান সালামের নাম তালিকায় নেই। ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানায় এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। চুক্তি হলে আমরা নিজস্ব প্ল্যাটফর্মে পুরো তালিকা প্রকাশ করব। এই ঘোষণার পর থেকেই গাজার রাস্তায় নতুন স্লোগান শোনা যাচ্ছে। বন্দীদের মুক্তি মানে শুধু স্বাধীনতা নয়, আমাদের আত্মার জয়। বাড়ি নেই, ঘর নেই, তবু আমরা ফিরব, মাহিদি সাগলার কণ্ঠে গাজার মাটি। ৪০ বছর বয়সী মাহিদি সাগলা দাঁড়িয়ে আছেন ধ্বংসস্তূপে। একসময় ওটাই ছিল তার বাড়ি। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতির খবর শুনেই আনন্দে কেঁদে ফেলেছিলাম। ভেবেছিলাম আবার ফিরব আমাদের গাজায়। এখন আর বাড়ি নেই, তবু আমরা ফিরছি। ধ্বংসস্তূপেও ফিরতে পারা এক আশ্চর্য আনন্দ। তার চোখে জল, মুখে হাসি, যেন যুদ্ধের ধুলোর নিচে থেকেও ফুটে উঠছে জীবনের আলো। আরেক ফিলিস্তিনি নারী বললেন, বাড়ি ভাঙা মানে হৃদয় ভাঙা, কিন্তু জন্মভূমি তো ভাঙে না। আজ আমরা ফিরছি সেই মাটিতে যেখানে আমাদের শিশুরা হাসতে শিখবে। আল রশিদ সড়কে মানুষের ঢল, গাজার পথে জনসমুদ্র। গাজার উপকূলবর্তী আল রশিদ সড়কে হাজার হাজার মানুষ সারারাত অবস্থান করেছেন। শুক্রবার সকালেই যখন ইসরায়েলি ট্যাঙ্কগুলো উপকূল থেকে সরে যায়, তখনই শুরু হয় মানুষের ঢল। হাতে ব্যাগ, পিঠে শিশু, হৃদয়ে আশা। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ২ বছর পর গাজার সড়কগুলো এমন দৃশ্য দেখল যেখানে যুদ্ধ নয়, ফিরতি মানুষের চোখে জল। নতুন আন্তর্জাতিক সেনা তৎপরতা। ২০০ মার্কিন সেনা মোতায়েন যুদ্ধবিরতি টেকসই রাখতে। ইসরায়েলে পাঠানো হচ্ছে ২০০ মার্কিন সেনা। তারা যুক্ত হবে একটি বহুজাতিক টাস্ক ফোর্সে, যেখানে থাকবে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা।
মার্কিন কর্মকর্তাদের ভাষায় গাজা শান্তির পথে ফিরছে, তবে নজরদারি জরুরি যেন চুক্তি না ভেঙে যায়। তবুও হামলার ছায়া রয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছেন। ২০২৩-এর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭,২১১ জন ফিলিস্তিনি, এর মধ্যে ২০,০০০ শিশু। আহত হয়েছেন ১,৬৯,৯৬১ জন। এ এক অমানবিক সংখ্যার ইতিহাস। শেষ কথা, আমরা ধ্বংসস্তূপে ফিরছি, কিন্তু মাথা নিচু নয়। আজ গাজার পথে ফেরার মানে শুধু বাড়ি ফেরা নয়, এটি আত্মার পুনর্জন্ম। যুদ্ধবিরতির আলোকে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা বলছে, আমরা শান্তি চাই, কিন্তু সম্মান হারিয়ে নয়। আমরা ফিরব, গড়ব আর প্রমাণ করব গাজা বেঁচে আছে। যদি আপনি এই মানবতার গল্পে বিশ্বাস করেন, এক্ষুনি কমেন্টে লিখে দিন, ফিলিস্তিনের জয় হোক। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। গাজার মাটি আবার বেঁচে উঠছে। আপনার হৃদয় কি সেই স্পন্দন শুনতে পাচ্ছে?